ক্লাব করেছেন, তাহলে গোলাপ পেয়েছেন, এরকম একটা উইশ, ছোট্ট একটা উইশ, আর কি পাসিং ফ্যান্সি, একটা ছোট্ট সময়ের জন্য একটা আনন্দ লাগার ব্যাপার, আর কি না আর একটা হচ্ছে একটা ছোট্ট একটা ছোট্ট টাইম স্প্যানের একটা সাবজেক্ট, কি ডিজায়ার। কিরকম আশা নিয়ে এখানে আছে? স্টেজ, লাইফস্টাইল, সিগনিফিকেন্স, কার, ড্রেস কোড, রয়্যালিটি, র্যাঙ্ক, ফেলিসিটেশন, মেমেন্টো, লোক দেখাবো, এগুলো হচ্ছে ডিজায়ার। তো এখানে লোক এসে কি করে? এইটা নিয়েই মেতে থাকে, হাওয়া ফেটে গেল, স্যার আমি না সিলভার হয়েছি। আমাকে অনেক সিনিয়র বলে, স্যার আমার না এই লোকটা না সিলভার হয়ে গেছে, ওকে একটু তুলে দিন স্টেজে। সেও এলো, আমি এরকম ছিলাম, আমি এরকম হয়ে গেছি, এরকম বাজনা বাজিয়ে দিয়েছে, দেখেছেন? ঠিক আছে, চলুন, আমি এরকম ছিলাম, এরকম হয়ে গেছি। আরে ভাই, সিলভারের পাশাপাশি থেকে গোল্ড ভাবাও, নাহলে 2 মাসের পরে সে আনকোয়ালিফাইড হয়ে গেল, সে নেমে গেল। 3 মাসের পরে সে হারিয়ে যাবে, ফুস ডিজায়ার ফুস। সে কি বলবে যে না, মাই রিচার্জ কিন্তু খুব কঠিন, সহজ ব্যাপার নয়। যারা ডিজায়ার নিয়ে আসে, ডিজায়ার, তারা ফেল করে ম্যাক্সিমাম লোক। আর এখানে লিডাররা মোটিভেট করে ওই ডিজায়ারের উপরে। আপনি কবে সিলভার হবেন, আপনি কবে ডায়মন্ড ক্লাব করবেন, আপনি কবে গাড়ি কিনবেন, আপনি কবে ব্লেজার কিনবেন, আপনি কবে টাই কিনবেন, বলুন 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 বলুন, মাইক্রোফোন দিয়ে বলুন। হ্যালো, ইয়েস অর নো? আমি করে নেবো। ডিজায়ার। আমি এখানে কিসের জন্য এসেছিলাম? নেক্সট, ফটাফট করো। উইল। হোয়াট ইজ দ্য, হয়েছে জানি তো। হোয়াট ইজ দ্য মিনিং অফ উইল? উইল কি দেয়? উইল দেয়, নেক্সট ক্লিক করো আল্লাহ। উইল দেয়, ইট ইজ মোর ডিটারমিনেশন দ্যান উইস। আমার ডেস্টিনি ক্রাউন অ্যাম্বাসেডার, সিলভারও নয়, গোল্ডও নয়, সাফায়ারও নয়, এমারেল্ডও নয়, ডায়মন্ডও নয়, ডাবল ডায়মন্ড নয়, ক্রাউনও নয়, ক্রাউন অ্যাম্বাসেডার নয়, ক্রাউন অ্যাম্বাসেডার। বাস 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 বাস, ওইখানে অব্দি আমার টার্গেট। দিল্লি 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 দিল্লি, মাঝখানে আমি নামতে জানি না, মাঝখানে কোন কোন স্টেশন হলো আমি দেখতে যাই না। ও এসছে, ঠিক আছে, ঘুমিয়ে পড়লাম। দিল্লি এসেছে না, আছে না, মনে করা, ও মা প্রথমবার দিল্লি যাচ্ছে, কোথায় এলো মেছেদা, ও মা মেছেদা চলে এসেছি, জানো তো মেছেদা চলে এসেছি। হ্যাঁ, কোথায় এলো, ও বাবা খড়গপুর চলে এসেছি। আরে ভাই, আমি উঠলাম, ঘুমিয়ে পড়েছি। লোক বলা বলি করে শুনছে, আরে ঘুমিয়ে যাই। দিল্লি এলে আমাকে একটু ডেকে দেবেন। সিলভার হয়ে গেলে ড্যান্স করা শুরু হলো, গোল্ড হয়ে গেলো ড্যান্স করা শুরু হলো, সাফায়ারের ড্যান্স, এমারেল্ডের ড্যান্স, ডবল ড্যান্স করি। আমি ড্যান্স করি না, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হবে, ঝিঙ্কা ড্যান্স করি। হ্যালো, আমি বিশ্বাস করি কাকে? নো ডিজায়ার, উইল, ডিটারমিনেশন। নেক্সট অনলি উইল অ্যান্ড ডিটারমিনেশন। ক্লিয়ার? এইটা নিয়ে আসে না সবাই, ওই ছোট্ট বেলুন নিয়ে আসে। হয়ে গেছে, আমি জানি তো, হয়ে গেছে। আরে দাঁড়ান দাদা, আমার 3:30টার সময় ছাড়বো, দাদার সঙ্গে কথা বলি, 3:30টাতে এক ছেড়ে দেবো বলে এসছি, টেনশন করবেন না, আমি দৌড়েছি, বুঝতে পারছেন না? নেক্সট হবে দাদা, দেখতে পাচ্ছেন? দেখুন, মেন কথা হচ্ছে আমরা না, ভালো একটা ব্যাক করে দাও, আমরা কি নিয়ে না ড্যান্স করি দেখুন তো, তারপরে ব্যাক করে দাও। আমরা কি নিয়ে মেখে থাকি দেখুন। আরে ভাই, ব্যাক করবো তোমরা, ওই ডিজায়ারে চলে যাও। হ্যাঁ, দেখো আমরা কোনটা নিয়ে নাচি? স্টেজ, লাইফস্টাইল, সিগনিফিকেন্স, কার, ড্রেস কোড, রয়্যালিটি, ফেলিসিটেশন। হ্যালো, ইয়েস অর নো? এটা নিয়ে আমরা নাচি, আমরা দেখাতে চাই। সবাই আসে, আমি কি করে দেখাবো? আচ্ছা, মনে করুন একটা মেসেজ সার্কুলেট হয়ে গেল, অভিজিৎ নন্দী ক্রাউন অ্যাম্বাসেডর, মহিনা মে 50 লাখ ইনকাম। হোয়াটসঅ্যাপ একটা SMS এসে গেল, আমরা ক্লাপিং করে দিলাম, অভিজিৎ দাও খুশি। হ্যালো, ইয়েস অর নো? কী যায় আছে? ওটা বড় কথা নয়, আমি অন্যভাবে ভাবি। সবার জন্য যেরকম, আমি একটু অন্যরকম, এই জন্য রেজাল্টটা একটু অন্যরকম। বুঝতে পারছেন নাকি? সিস্টেম কি বলছে? চলে আসুন, দুর্গা ঠাকুরে চলে আসুন। এই যে কয়েকদিন পরে দুর্গা ঠাকুর হবে। যখন মানুষ লিপি ছিল না, তখন বিষয়গুলো ছবি এঁকে দেখানো হতো। এটার মানেটা কি? এটার মানে কি দেখছি আমরা? এটা আপনারা জানেন, দুর্গা মায়ের কাছে যাবেন, অঞ্জলি দেবেন, নতুন শাড়ি পরবেন। সপ্তমীর দিনে কি খাবেন, কোন শাড়ি পরবেন, অষ্টমীর দিনে কি পরবেন, কি শাড়ি দেবেন, কীভাবে সিঁদুর খেলবেন, কোন শাড়ি পরবেন, এগুলো সব লিস্ট চলবে। কিন্তু এর মধ্যে অন্তর্নিহিত গভীরে যান। দশভুজা, মহিষাসুর মানে হার্ডলস, প্রবলেম, হ্যাপিনেস, যেটা আপনি পেতে চান, যেটা আপনাকে কষ্ট দিচ্ছে, তাকে খতম করা। আর কি দশভুজা মানে কি?
দশটা ইন্দ্রিয়, একটা পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আর মন, এটাকে একসঙ্গে হয়ে গেলে ব্যাক করে গেলে কি কাট অফ আওয়ার ইন্দ্রিয় কি শিব মানে কি কনসিয়াসনেস, চেতনায় যখন চলে আসবো তখন কি সরস্বতী, বিদ্যা, জ্ঞান লাভ, তারপরে কি লক্ষ্মী আসা শুরু হয়ে যাবে, পয়সা আসা শুরু হবে, তারপরে কি গণেশ, স্থায়িত্ব, স্টেবিলিটি, তারপরে কি কার্তিক, সৌর্য, বীর্য, সবকিছু দেখান। আমরা কোনটা শুরু করি? পয়সা না থাকলেও কার্তিক হওয়া শুরু করি। লাস্ট ডাইরেক্ট সেলিং এ ম্যাক্সিমাম, পার্সোনাল লাইফে ম্যাক্সিমাম মানুষ এটা করে। কিন্তু এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। অনেকগুলো টাইম ছিল, ফটাফট নেক্সট টাইমে, বুঝতে পেরেছেন? আর এটা বাদল দা আরেকবার ঘুরিয়ে দাও। হ্যাঁ, এটা বুঝতে পারছেন? তাহলে কোথায় আপনি ডান্স করবেন? কার্তিক। তার আগে কি আছে? আরে ভাই, তার আগে তো শিব আছে। শিব মানে কি? কনসিয়াসনেস। তারপরে কি? সরস্বতী। জ্ঞান নিতে হবে, কাজ করতে হবে, স্কিল হতে হবে। তারপরে কি? পয়সা ঠিক আসা হয়ে যাবে। পয়সাটাকে এলেও কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। প্রচুর লোকে প্রচুর টাকা ইনকাম করেছে, পয়সাটাকে ব্যালেন্স করতেও শিখতে হবে, পয়সাটাকে রাখার কৌশলও জানতে হবে, পয়সাটাকে কি করে আমি ব্যালেন্স করবো। ইনকামের সঙ্গে সঙ্গে ব্যালেন্সিং দরকার। তারপরে কি হবে? ব্যালেন্স করতে কি হবে? স্ট্যাবিলিটি আসবে। স্ট্যাবিলিটি ফর গণেশ, সেটা যখন স্ট্যাবিলিটি এসে যাবে, এমনি আপনার মধ্যে সৌর্য, বীর্য আসবে, এমনি আপনার থেকে গা থেকে সুন্দর গন্ধ বেরোবে। আপনি হয়তো একটা ব্লেজার 20 বার পরেছেন, ব্লেজার খুললেই গন্ধ। সেদিন হয়তো প্রতিদিন একটা করে প্রবলেমে ব্লেজার পড়েন। হ্যালো, এর সামনে বুঝতে পারছেন? কিন্তু আমরা কোনটা কি হতে চাই? ডাইরেক্ট সেলিং আসার পরে হ্যাঁ কার্তিক হতে চাই। আরে মাল নেই, স্থায়িত্ব নেই, জ্ঞান নেই, বিদ্যা নেই, কিছু নেই, কার্তিক হয়ে গেল, কি করে হবে? হ্যালো, বুঝতে পারছেন নাকি? এই অবধি বুঝতে পেরেছেন? যারা বুঝতে পারছেন ক্ল্যাপিং করুন। এটাই বলতে চাইছে, এই থিম হচ্ছে এটা আমাদের জীবন। আমরা ভুল রাস্তায় চলে, এই জন্য দুঃখের কারণ। অনেক লোক ডাইরেক্ট সেলিং কাজ করে যাওয়া শুরু হচ্ছে, হ্যাঁ না কাঁদছে, কত লোক বেরিয়ে যাবে দেখুন, অনেক গান করবে। চলো লেভেল নেক্সট। আর ওই টাইম নেই। এই বিজনেসটা কি? এই বিজনেসটা কাজ করার ব্যবসা নয়। আপনি কোথায় টিউশন পড়াচ্ছেন, কেউ চাষের কাজ করছেন, কেউ মুদিখানা দোকান খুলেছেন, কেউ সরকারি কাজকর্ম করছেন, এটা কাজ করার ব্যবসা নয়। এটা কি কাজ? হেল্পস টু আদার, লোককে সহযোগিতা করার ব্যবসা। এই ব্যবসাটা, এই কাজটাই আমরা করতে যে আছি। এই কাজটার মেন মাদার্স কি, থটস কি? এর মাদার হচ্ছে হেল্পস টু আদার। আর অন্যান্য জগৎ সংসারে আমরা কি করি? কাজ করি। এখানে কি হেল্পস টু আদার। তার জন্য কি দেখুন, ক্লিক করো তো ফটাফট, টাইম নেই। মনে করুন আমার এই জায়গাটায় খুব হাতটা ঝিনঝিন করে, সবসময় না ঝিনঝিন করে, হাতটা এরকম করতে হবে না। আমি ওখানে সময় নিয়ে গেছিলো, ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, একজন দিদিভাই এসেছিলো, তার হাতটা সবসময় ঝিনঝিন করে। হ্যালো, আপনি কি বলবেন? আপনি এসে আমার হাতটা একটু টিপে দেবেন, মাসেল টাসেল করে দেবেন, একটু গরম শাক লাগাতে বলবেন। হ্যালো, ইয়েস অর নো? কিন্তু এখানে কিছু এক্সপার্ট লোক আছে, তারা এইটার উপরে পড়াশোনা করেছে। কি না, প্রথমে কঙ্কালতন্ত্রকে পড়েছে, যে এইটা কোন বোনসগুলো কোথায় রয়েছে, নেক্সট মারো। মাসেলটাকে নিয়ে পড়াশোনা করেছে, মারো। তারপরে ভেন্স আর্টারিটা কোথায় রয়েছে দেখো। তারপরে তো ক্লিক করবো, ফটাফট করো, নাই আর জমদূত চলে আসে রে ভাই। হ্যাঁ, মাসেলটা, তারপরে দেখ নার্ভাস সিস্টেম। এই যে না, এখান থেকে যে নার্ভগুলো বেরোচ্ছে, এই নার্ভের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, দুটো যে আপনার এটা যদি একের ওপরে যে প্রেস হয়ে যায়, সেটা থেকে পেনটা হয়। যারা পড়াশোনা, এখানে অনেক ফিজিওথেরাপি বন্ধু আছে, তারা পড়াশোনা করেছে 5 বছর 7 বছর, জেনেছে, জানার পরে লোককে সাহায্য করছে। এই জন্য এখানে সমীর ভাই আছে, অনেক বন্ধু আছে যারা ফিজিওথেরাপি এই সাবজেক্টগুলো পড়ছে, যে এই যন্ত্রণার কারণ কি, রুট কজ কি? রুট কজ হচ্ছে এখানে নার্ভটা চেপে গেছে, বুঝতে পারছেন? হ্যালো, ব্যাস ওইটাকে রিমুভ করে দিলে ঠিক হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি এটা কিভাবে হবে, নেক্সট ট্রিপ করো, বাদলদা চলে আসবে 5 মিনিট। বলছি যখন আপনি কেন শিখবেন, আর যখন আপনি শিখে যাবেন, শিখলে কি হবে? আমাদের হলের মধ্যে অনেক রয়েছে যারা শিখেছে, জানে। তারপরে বিশ্বব্রহ্মাণ্ড কি বলছে, এটা দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন বলুন তো? অর্ধনারীশ্বর, একদিকে শিব, একদিকে কালী। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? যখন আপনার মধ্যে কনসিয়াস আসবে, যখন আপনার মধ্যে পূর্ণতা হবে, তারপরে আমাদের ইউনিভার্স বলছে নেক্সট কমান্ড হচ্ছে আপনি সৃষ্টি করুন। দ্যাট ইজ কল্ড নারী ফর ক্রিয়েশন, শিব ফর কনসিয়াস। অর্থাৎ আপনার মধ্যে যখন পূর্ণতা এসে যাবে, আপনার মধ্যে যখন সবকিছু শিখে নেবেন, তারপরের পার্টটা কি না, আপনি ক্রিয়েট করুন, সৃষ্টি করুন। নেক্সট স্টেপ চলো, কিরকম? এই সাবজেক্টটা কি শেখার জন্য, সাবজেক্ট কি? থিওরি হচ্ছে 5%, প্র্যাকটিক্যাল হচ্ছে 95%, আর কিছু না। যত বেশি আপনি কাজ করবেন, আপনি ইউনিক হবেন, ইউনিভার্সাল হবেন। ভেরি সিম্পল। নেক্সট কি বলছে? এটা একবারে নেক্সট স্টেপটা বললে মেনে দাও। এটা হচ্ছে লাস্ট
ফর্মুলা, 2 যোগ 2 2 + 2 কত হবে? 4 দিদি 2 + 2 কত হবে? 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 সবাই বলবে করো। আচ্ছা a + b হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার + 2ab + b স্কয়ার। ব্যাস সিম্পল, ঠিক কি না? ব্যাস, আর কি হতে পারে? a স্কয়ার + 4ab + b স্কয়ার - 2ab, এটা হতে পারে। হ্যালো, ইয়েস অর নো? সিম্পল। তাহলে এটা ইউনিভার্সাল ফর্মুলা। এখানকার ইউনিভার্সাল ফর্মুলা কি? 80-20 রুল। হোয়াট ইজ দ্য মিনিং অফ 80-20 রুল? আপনি যদি 80 জন মানুষকে টাচ করেন, 20 জন মানুষ আপনার সঙ্গে আসবে। হ্যালো, এটাই হলো না। আমি না লিস্ট বানাতে পারি না, আমাকে না কেউ ডাকলে আসে না। স্যার আমি না অনেক লোককে দেখেছিলাম, কিন্তু কালকে থেকে ফোন ধরেনি। আমি তাকে বললাম, বাবু কালকে তপন থিয়েটারে এসো, দেখবে হল ভরে গেছে। হ্যালো, হল ভরেছে? ব্যাস। তো বিষয়টা কি? সব কিছু আপনি বলছেন, চলছেন, করছেন, এটা কিছুই নয়। এটা হচ্ছে পারপাস। পারপাসকে নিয়ন্ত্রণ করে কে? কারণ। কারণ যত বড় হবে, পারপাসটা তত ইজিলি হবে। এটা ইউনিভার্স, এটা ইউনিভার্সের নিয়ম। আমার জীবনে পারপাসটা অনেক বড় ছিল, অনেক বড়। আচ্ছা আমি কি এখন স্যাচুরেশন জায়গায় এসেছি? নো, আমার এখন দায়িত্ব বেড়ে গেছে। আমার টার্গেট এখন নিয়েছি প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম। এটা আপনাদের কাছে 10,000 ইনকাম, কারণ যেখানে 1 লাখ টাকা ইন্টারনেটে পৌঁছায় না, আমি কোটি টাকা বললে আপনার নিশ্চয় হজম হবে না। এই তপন থিয়েটারে যখন আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করবো বলতাম, 3 লাখ টাকা ইনকাম করবো, লোকে বিশ্বাস করতো না। এই তপন থিয়েটারে এসে আবার নতুন করে অ্যানাউন্সমেন্ট করতে পারছি, আমার নেক্সট টার্গেট হচ্ছে প্রতি মাসে 1 কোটি টাকা। তাহলে কি কারণটা অনেক বড়। আমি তাহলে কাজ করবো কত ঘন্টা? 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা করলেও আমার কাছে কি মনে হবে? আমি কিছুই করছি না, আরো বেশি কত কাজ করবো, আরো কত বেশি সুন্দরভাবে কাজ। জগতে যা হচ্ছে সেটা হচ্ছে পারপাস। পেছনে যত বেশি স্ট্রং পারপাস হবে, তত বেশি অ্যাকশনটা হবে। এটাকে ফলো করুন। অনেক বলে স্যার আমার না অনেক রয়্যালটি অ্যাচিভার আছে, সবাই আমার মতো দায়িত্বশীল না। হবে না। আপনার যদি 80 জন রয়্যালটি অ্যাচিভার থাকে, কতজন অ্যাক্টিভ থাকবে? 20 জন। হ্যালো স্যার আমার না এতগুলো ডিস্ট্রিবিউটর, জানেন অতজনকে আমি আইডি লাগিয়েছি, কেউ না আমার মতো দায়িত্বশীল হচ্ছে না। হবে না। 80 জনকে করেছেন না, 80 জন হলে 20 জন এসেই যাবে। এটা হচ্ছে জীবনের সব থেকে বড় ফর্মুলা। দেখুন আপনি করুন বা না করুন, কিচ্ছু যাবে আসবে না। মাই রিচার্জ করতে করতে অনেক বন্ধু অন্য কনসেপ্টে গেছে, অন্য কনসেপ্টে গেছে, অন্য কনসেপ্টে গেছে, অন্য কনসেপ্টে গেছে, সেখানে গিয়ে দৌড়চ্ছে, সেখানে যাচ্ছে, ভাবছে কিছু করতে হবে না, সেখানে যাচ্ছে ভাবছে কিছু করতে হবে না। হ্যাঁ, এটা স্বাভাবিক। এদের নেক্সট প্রোগ্রাম আছে। আজকে আমাদের আপনার কাছে একটা মেসেজ। অনেক কথা বললাম, অনেক কঠিন কথা বললাম। কঠিন কিছু না, যেভাবে আপনি গ্রহণ করবেন। কিভাবে গ্রহণ করবেন? আপনার জীবনের পারপাসটা কি, লক্ষ্যটা কি, কতটা আপনি হ্যাপিনেস চান, কি কি পেলে আপনি হ্যাপি, লিস্ট বানান। আর কিচ্ছু করার দরকার নেই। আপনি না চাইলেও আপনার সময় বেরিয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকে 1 ঘন্টা ধার দিন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 2টো জিনিস আমি আপনাকে গ্যারান্টি করতে পারবো। একটা হচ্ছে হ্যাপিনেস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ পিস। শুরুটা করতে হবে। কোথা থেকে শুরু করবেন? আপনার ব্যাপার। কোথা থেকে শুরু করবেন? আজকে কারা কারা প্রোগ্রামে এসেছিলেন একটু দাঁড়িয়ে পড়ুন। আজকে আমাদের প্রোগ্রামে কারা কারা নতুন এসেছিলেন, নতুন ইনভাইটি যারা এসেছিলেন, বাস